হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব কই মাছ দিয়ে সিম আলুর রেসিপি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তেলটা গরম হতে থাক, এরই মাঝে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। এখানে মেইন উপকরণ কই মাছ। আমি কই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। এরই মাঝে তৈলটা গরম হয়ে আসছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি সবকটা মাছ একত্রে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটার এক সাইড লাল লাল হওয়ার জন্য। মাছগুলোর এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। একইভাবে আমি অন্য সাইডটাও এভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। আমি মাছগুলোকে কিছুটা টাটকা করে নেব, কেননা আমি এগুলো সবজির সাথে অ্যাড করব, তাই। তো ফিরে আসছি অন্য সাইডটাও লাল হওয়ার পরে। মাছগুলো দুই সাইড একইভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো ফ্রাই করা শেষ। এখন আমি এই একই তেলের ভিতরে দিয়ে দিব আলু। এখানে আমি ছোট দুটো আলু কেটে ধুয়ে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এতে করে আলুর রঙটা কালো হবে না, তাই পানির ভিতরে রেখে দিয়েছিলাম। নতুন রাঁধুনিদের জন্য এই ছোট ছোট টিপসগুলো কাজে আসে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এখন আমি এই আলুটাকে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি।
এগুলোকে এখন তুলে নিচ্ছি। আমি এখন একই প্যানে একই তৈলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি একটা রসুনের 2টা কোষ কুচি করে দিয়ে দিলাম, মানে রসুনের পরিমাণটা কম দিতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি রসুন। এখন পেঁয়াজ রসুনটাকে আমি হালকা ফ্রাই করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়ে আসে। এর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এখানে প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আছে। এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন এর উপরে দিয়ে দিব গুঁড়ো মশলা, তাই সামান্য পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1.5 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, আরো 2-1 বার অল্প অল্প পানি দিয়ে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে টেস্টটা ডিপেন্ড করে। আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে আরো একবার পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। জলটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব সিম। এখানে আমি কিছু সিম ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আলু। আলুগুলোকে আমি এক সাইড দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে সামান্য লবণ দিয়ে দিব। লবণটা বুঝে দিতে হবে। আমি মাছের সাথে, আলুর সাথে, পেঁয়াজের সাথে সামান্য সামান্য লবণ অ্যাড করেছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিব। দিয়ে দিচ্ছি ঢাকনা। তো
তো অপেক্ষা করব এখন এটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 8-10 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। তো আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব ফ্রাই করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আমি একটা টমেটো ফালি করে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি ওর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। হাতা ধরে ডলিয়ে দিচ্ছি। তো আমাদের কই মাছ দিয়ে শিম আলুর তরকারি ডান। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের কই মাছ দিয়ে শিম আলু। আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।